বলে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না। আপনাদের আচার আচরণ ভাবসাব দেখলে মনে হয় সেই 96 সালেই মনে হয় সবচেয়ে ভালো ছিল। প্রত্যেকটি বিষয় আমরা জনগণের কাছে যেটা ওয়াদা করেছি সেই ওয়াদাগুলি ইতিমধ্যে 3 মাসে আমরা বাস্তবায়ন করে চলেছি। কিন্তু বিরোধী দলের বক্তব্য যদি শোনেন যে বাংলাদেশটা মানে উচ্ছন্নে যাচ্ছে, ওনারা কেউ কেউ বলে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না। আমরা তো এইভাবে আপনাদের রোল দেখেছিলাম। 91 সালে বিএনপির সাথে ছিলেন, 18টা আসনে জিতে সেই দিন 2 জন মন্ত্রীও কিন্তু পেয়েছিলেন। আবার দেখেন 96 সালে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, 3 জন থার্ড ক্লাস পেয়েছেন, 3 জন পেয়েছেন। আবার এবার ইলেকশন করেছেন বিএনপির সাথে, আজকে আপনারা কিন্তু বিরোধী দলের আসন অলংকৃত করেছেন। একটু চিন্তা করেন, আওয়ামী লীগের সাথে 96 সালে আন্দোলন করে আপনাদের নেতাদেরকে সম্পূর্ণভাবে প্রতিহিংসা, আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের নেতাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা আপনাদের সাথে আন্দোলন করেছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় কিন্তু এই প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন। কিন্তু আপনাদের আচার আচরণ ভাবসাব দেখলে মনে হয় সেই 96 সালেই মনে হয় সবচেয়ে ভালো ছিল। আপনাদের ভূমিকা দেখলে মনে হয় মানে 2008-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যেমনি আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশকে একটা রাজনীতি শূন্য করতে চেয়েছিল, সেই প্রক্রিয়ায় মনে আপনাদের কাছে ভালো ছিল। তাই আসুন এই ধরনের বিএনপিকে নিচ্ছিন্ন করার দিবা স্বপ্ন না দেখে আগামী দিনে বাংলাদেশটাকে কিভাবে আমরা গড়ে তুলতে পারি সেই পথে আমরা এগিয়ে যাই। আপনারা দেখবেন আমরা যদি আগামীতে যেই ওয়াদাগুলি আমরা মানুষের কাছে করেছি, আমরা যদি সুশাসন দিতে পারি, আমরা যদি মানুষের উন্নয়ন দিতে পারি, আমরা যদি আগামী দিনে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন। একটু বাড়িয়ে দেন মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেন। 8 মিনিট অনেক টাইম আছে, 2 মিনিটে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আজকে এই বাজেট দেওয়া হয়েছে উন্নয়নের জন্য। আমি বিশ্বাস করি বিএনপি সমতায় বিশ্বাস করে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমি বিশ্বাস করি বিএনপি সারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে। কিন্তু আমি যে এলাকার বাসিন্দা, আমাদের মনে কিন্তু মাননীয় খুব কষ্ট। আপনিও ওই এলাকার বাসিন্দা। আপনি কালকে আমি শুনেছিলাম আপনি বলেছেন যে সব জায়গায় বাজেট দেওয়া হয়েছে, বরিশালের ভোলা, বরিশালের ব্রিজে বাজেট দেওয়া হয় নাই। এখানে যোগাযোগ মন্ত্রী আছে, বাংলাদেশে মাত্র একটা এখন হাইওয়ে রোড আছে, সেটা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত। আমরা বাজেটে দেখেছি সেখানে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। এই বাংলাদেশ তো আমরা চাই নাই মাননীয় স্পিকার। আমরা চেয়েছি যে চট্টগ্রাম যদি উন্নয়ন হয়, আজকে যদি রাজশাহী বিভাগ উন্নয়ন হয়, খুলনা বিভাগ উন্নয়ন হয়, তাহলে বরিশালও কিন্তু আমরা বরাদ্দ চাই। আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি আরেকটু বিবেচনা করেন, একটু আপনার দিলে একটু মায়া জন্মান, যাতে বরিশালবাসী কিছু পাক। কিন্তু আমরা দেখছি আমাদেরকে আপনি মারাত্মকভাবে বঞ্চিত করেছেন। এই বঞ্চিত আমরা চাই না। আমরা আমাদের নেতা তারেক রহমানের মতো আমি বলতে চাই সবার আগে বাংলাদেশ। তাই সেই বাংলাদেশকে উন্নয়নের জন্য একটু আপনি বরাদ্দ দেন। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা, সেখানেও আপনি কোনো বরাদ্দ রাখেন নাই। আমার ওখানে একটি পোর্ট আছে, পায়রা পোর্ট, সেখানেও মাননীয় অর্থমন্ত্রী 1 টাকাও দেয় নাই। তা আমি আশা করি এই যেখানে যেখানে আপনি না দিয়েছেন, আপনার বক্তৃতা আছে সামনে, আমরা আশা করি সেখানে আপনি বরাদ্দর মাধ্যমে বাংলাদেশকে একটি সুষম উন্নয়নের পথটাকে আপনি উন্মুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।